আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডেইলি ব্লগটি পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন বাইরের ওয়েদার কত সুন্দর, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল বাইরে। গরমের দিনে এইরকম ওয়েদার হলে কার না ভালো লাগে বলুন। এখানে প্রায় সারা বছরই এরকম ওয়েদার থাকে, মনোরম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের বাড়ির দিকে তো খুবই গরম পড়ে। আর দেখুন আমাদের এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আমার বেটু আর আমি বৃষ্টির মজা নিচ্ছিলাম আর এই ফুলগুলোকে দেখছিলাম। তারপরে চলে আসলাম রান্নার কাজে। বাইরে এত সুন্দর ওয়েদার, স্পেশাল কিছু তো রান্না করতেই হয় আজকে, তাই না? আমি রান্না করছি পোলাও রান্নার জন্য তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব, স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না। চালগুলোকে ধুয়ে এবার কড়াইয়ে দিয়ে দিব। দেখুন জলটা ফুটে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিব আর গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়াম করে দেব। মিডিলে ঢাকা তুলে দু একবার আরও নেড়ে দেব। দেখুন আমার পোলাও রেডি। কত ঝরঝরে হয়েছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবারে রান্না করব চিকেন রান্নার জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে কড়াইও গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এখানে আরও কিছু ফোড়ন দেওয়ার ছিল, সেগুলো আমি ভুলে গেছি, একটু পরে অ্যাড করব, দেখতে পাবেন। এই যে দেখুন পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিব আর একটু জল দিয়ে দিব মশলা কষানোর জন্য। তারপরে দেখুন হলুদ দিয়ে দিলাম, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দারচিনি পাউডার, গরম মশলা, সব মশলাগুলোকে একসাথে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন রান্না করতে করতে আমি বাইরে চলে এসেছি ফুলগুলোর সাথে খেলা করার জন্য। ফুলগুলোকে হাত দিয়ে নেড়ে একটু আদর করে দিলাম। দেখুন ফুলের গায়ে জল লেগে আছে, কত সুন্দর। ফুল আমার ভীষণ পছন্দের। যে কোনো ফুল দেখলে ওটাকে না হাত দিয়ে ধরলে আমার শান্তি হয় না। এইগুলোকে দেখুন, এই দুটো কালকেই ফুটবে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। ওদিকে আমার চিকেন পুড়ে গেল মনে হয়। না পুড়েনি। এবার জল দিয়ে দিব। চিকেন কষা হয়ে গেছে। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। জল ফুটে গেছে। এবার একটু লবণ টেস্ট করে নেব। লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তারপরে ঢেকে দেব। দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে চিকেনটা দেখতে। চলুন এবার খেতে দিয়ে দিই। দেখুন পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর। চিকেনটাও অনেক টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম নিচে, একটা পার্সেল এসেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।